বিরাটপুর গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো কবরস্থান। বহুদিন ধরে সেটিকে কেউ ছুঁয়েও দেখত না। সেখানে দিনের আলোতেও কুয়াশা জমে থাকত, বাতাসে কেমন একটা পচা গন্ধ, আর রাত নামলেই ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে কান্না করত। গ্রামের মানুষরা বিশ্বাস করত যে ওখানে কেউ আছে, কেউ যে মৃত নয়, আবার কেউ বেঁচেও নেই। একদিন গ্রামেরই যুবক রাজু শহর থেকে ফিরে আসে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত। ছোটবেলা থেকেই মা তাকে কবরস্থান নিয়ে নানা ভয়ের গল্প শুনেছিল, কিন্তু সে হেসে উড়িয়ে দিত। এবার সে ফিরে এসে রাজু ঠিক করলো সে প্রমাণ করবে এসব ভূতের গল্প শুধু লোকের ভয় আর কুসংস্কার। এক রাতে বন্ধুদের সঙ্গে বাজি ধরে সে কবরস্থানে রাত কাটানোর সিদ্ধান্ত নিল। সে বলল, আজ রাতটা আমি এই কবরস্থানেই কাটাবো, দেখবো কে এসে আমাকে ভয় দেখায়। সবাই ভাবলো সে পাগল হয়ে গেছে। তার মাও কান্নাকাটি করে নিষেধ করলো, কিন্তু সে শোনে না। সন্ধ্যা নামতে রাজু একটা লণ্ঠন নিয়ে বেরিয়ে গেল সেই কবরস্থানের দিকে। কবরস্থানে ঢুকে বসলো সে পুরনো বট গাছটার নিচে, আর লণ্ঠনটাও জ্বাললো। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক আর দূরে কুকুরের চিৎকার। রাত তখন 11টা। হঠাৎ রাজুর মনে হলো কেউ যেন পেছনে থেকে তাকিয়ে আছে। সে ঘুরে তাকায়, কেউ নেই। একটু পর বটগাছের পাতাগুলো হালকা নড়ে উঠল। রাজু তখন ভাবলো হয়তো হাওয়ায় নড়ছে। রাত তখন ঠিক 12:30 নাগাদ। হঠাৎ সে দেখতে পায় কবরস্থানের একদম কোণার দিকে পুরনো একটা কবরের ঢাকনা একটু একটু করে উঠছে। আর চোখ ছানা পড়া, মুখ শুকিয়ে যায়। সে ভাবছে এটা কি সত্যি নাকি আমি কল্পনা করছি। কিন্তু না, সে স্পষ্ট দেখতে পাচ্ছে একটা সাদা শাড়ি পরা মেয়ে কবর থেকে উঠছে। তার চোখগুলো যেন রক্তের মতো লাল। রাজুর গা ঠান্ডা হয়ে যায়। এর গলা যেন শ্বাসরুদ্ধ করে বলে ওঠে, তুমি এসেছো, তুমি ডাক দিয়েছো, আমি এসেছি। রাজু দাঁড়াতে চায়, কিন্তু তার পা যেন জমে গেছে। সে নড়তে পারছে না। আর চারপাশে ঠান্ডা বাতাস ঘুরতে থাকে। এই মৃতদেহটা এগিয়ে আসে ধীরে ধীরে। কাঁপতে কাঁপতে পিছনে যায়। হঠাৎ পিছনে পড়ে থাকা একটা পুরনো কঙ্কালের ঠোকর খেয়ে সে পড়ে যায় মাটিতে। তার উপরে ঝুঁকে পড়ে বলল, তোমরা বেঁচে থাকো আলোতে, কিন্তু যারা অন্ধকারে আটকে গেছে তাদের স্থান এটাই। তুমি আমাদের ডাকলে কিন্তু তুমি আর ফেরত যেতে পারবে না। রাজু চিৎকার করে উঠল, না, আমি ডাকিনি, আমি শুধু প্রমাণ করতে এসেছিলাম। এটা গর্জে উঠল, প্রমাণ? তুমি কি তাহলে বুঝতে পেরেছো মৃত্যু মানে কি? এখানে যারা ঘুমিয়ে তারা আর ঘুমোয় না, তারা শোনে ও দেখেও। এক ঝাপটায় রাজুর গলা চেপে ধরলো পুত্র। নিঃশ্বাস নিতে পারছে না, আর চোখটা ধীরে ধীরে উপরে উল্টে যাচ্ছে। তখনই একটা কুকুরের তীব্র ঘেউ ঘেউ আয়োজনটা কণ্ঠে, রাজু, এ রাজু। গ্রামের মন্দিরের পুরোহিত মহাদেব ঠাকুর মশাই হাতে গঙ্গা জল ও ত্রিশূল নিয়ে ছুটে এসেছে। তার সাথে কয়েকজন গ্রামবাসী। ওরা রাজুর চিৎকার শুনে দৌড়ে এসেছে। পুরোহিত তীব্র গলায় মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর
ভূতের মুখটা যন্ত্রণা ছটপট করছে, ধোঁয়ার মতো তার দেহ ছড়িয়ে পড়ছে। সে গর্জে উঠল, এই কবর আমার, আমাকে শান্তিতে থাকতে দাও। এই বলে ধীরে ধীরে মিলিয়ে গেল। রাজু তখন অজ্ঞান হয়ে গেল। সকালে জ্ঞান ফিরে দেখে তার চারপাশে লোক, তার মাও কাঁদছে, তার গলাটা একটু ফুলে গেছে, যেন কেউ সত্যি গলা চেপে ধরেছিল। তোর কথা বন্ধ হয়ে গেছিল প্রায় 1 সপ্তাহ, কিন্তু এরপর থেকে রাজু পাল্টে যায়। তাতে সে কখনো আর একা বাইরে বের হলো না। কারো কাছে ভূতের গল্প শুনলেই তার গায়ে কাঁটা দিত। আর সব থেকে বড় অদ্ভুত ব্যাপার, একদিন সে তার মাকে বলল, ওই কবরস্থানে কেউ আছে, আমি তাকে দেখেছি। আমি জানি আমরা যা ভাবি মৃত্যুটা তা সঠিক নয়। তারপর থেকে কেউ আর কবরস্থানের পথে যায় না। 2 মাস পর গ্রামের এক বৃদ্ধ লোক যখন মারা যায়, তাকে ওই কবরস্থানে দাফন করা হয়। কিন্তু পরের দিন সকালে দেখা গেল তার কবর ফাঁকা। আর রাজু, সে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। শুধু তার ঘরের দেওয়ালে খোদাই করা, আমি ফিরে যাব, কারণ আমি ডাক শুনেছি, তাই ওরা আমায় নিয়ে গেছে।